আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাসন দেব। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুবই কঠিন একটা সাবজেক্ট যদি তোমরা না পড়ে থাকো। আর যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু অনেক সহজ একটা সাবজেক্ট। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইসিটি সাবজেক্টের এমসিকিউতে পাস মার্ক কত এবং সিকিউ অর্থাৎ লিখিততে সর্বনিম্ন কত নম্বর পেলে তোমরা আইসিটি সাবজেক্টে পাস করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে প্রতিটা অধ্যায় থেকে কোন কোন পাঠ পরিচ্ছেদগুলো তোমরা পড়লে তোমরা শেষের প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কোন পাবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ইতিপূর্বে তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, একই সঙ্গে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্রের শাসন আপলোড করে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো যেহেতু তোমরা জানো যে তোমাদের 23 সালের সিলেবাস অনুযায়ী 25 সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে যদি তোমরা দেখো বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে 275 এবং পূর্ণ নম্বর হচ্ছে 100, তথ্য 75 এবং ব্যবহারিক 25। তথ্যের মধ্যে এমসিকিউ রয়েছে এবং সিকিউ রয়েছে, আর ব্যবহারিক তোমাদের 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই চ্যানেলের মাধ্যমে এইচএসসি 25 পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম। তো প্রথম অধ্যায় এটা কিন্তু আংশিক, এখানে তোমরা দেখতে পাচ্ছ আংশিক পাঠ পরিচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। তো এখান থেকে তোমাদের যেগুলো পড়লে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে পাঠ বা পরিচ্ছেদগুলো পড়লে তোমরা সৃজনশীল প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কোন পাবে। এখান থেকে ভার্চুয়াল রিয়েলিটি যেটা রয়েছে পড়ার জন্য দরকার, এবং এখান থেকে তোমরা দ্বিতীয় যে পাঠ ও পরিচ্ছেদ রয়েছে এখান থেকে তোমরা পড়বা রোবোটিক্স। এই রোবোটিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। একই সঙ্গে ক্রস সার্জারি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা পরিচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এখান থেকে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, এই তিনটা পরিচ্ছেদ কিন্তু প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা পার্ট তোমরা বা পরিচ্ছেদ তিনটা তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে এই তিনটা থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কম পাবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে পার্টটা পড়বে কমিউনিকেশন সিস্টেম, এটা কিন্তু 100% তোমাদের পড়তে হবে। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে কমিউনিকেশন সিস্টেমের ধারণা এটা তোমাদের পড়তে হবে, এবং ডেটা কমিউনিকেশন ধারণা এই দুটো তোমাদের এখান থেকে পড়তে হবে। একই সঙ্গে আমি যদি একটু নিচে আসি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তারবিহীন মাধ্যম রয়েছে, রেডিও ওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, একই সঙ্গে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম রয়েছে। এই যে এখানে তারবিহীন মাধ্যম রয়েছে এখান থেকে এই তিনটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখান থেকে ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স এই দুটোর মধ্যে তোমরা কিন্তু কম পাবে। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখান থেকে কম্পিউটার নেটওয়ার্কিং যেটা রয়েছে এই পার্টটা বা পরিস্থিতিটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। নেটওয়ার্কিং ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, এই কম্পিউটার নেটওয়ার্কটা এই পার্ট বা পরিস্থিতিটা তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে তোমরা 100% তোমরা সৃজনশীলের একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা কম পাবে। একই সঙ্গে নেটওয়ার্ক ডিভাইস যেটা রয়েছে এখান থেকে মডেম এটা কিন্তু আসে না, রাউটার এবং গেটওয়ে এই দুটোর মধ্যে আসে। এই দুটো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, বাকিগুলো চাইলে তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো নেটওয়ার্ক টপোলজির মধ্যে এখান থেকে ক্লাউড কম্পিউটিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা তোমরা এখান থেকে দেখে নেবে দ্বিতীয় অধ্যায় থেকে। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে এমসিকিউ সৃজনশীল প্রশ্ন তোমরা কোন পাবে। এবং তৃতীয় অধ্যায়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সংখ্যা আবিষ্কার ইতিহাস, এই ইতিহাসটা তোমরা একটু দেখে নেবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে আমি তোমাদের বলে রাখি, এখান থেকে সংখ্যা পদ্ধতি 100% তোমাদের পড়তে হবে। একই সঙ্গে বাইনারি যোগ বিয়োগ 100% পড়তে হবে। একই সঙ্গে কোড 100% তোমাদের পড়তে হবে। এই তিনটা এখান থেকে তোমাদের 100% পড়তে হবে, কারণ এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি তৈরি করা হয়। একই সঙ্গে এখান থেকে যেটা রয়েছে ডিকোডারও কিন্তু আসে, অ্যাডার রয়েছে, এই দুটো কিন্তু এখান থেকে আসে, তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। এবং নিচে তোমরা এখানে চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যেটা দেখতে হবে এখান থেকে HTML এর মৌলিক বিষয়বস্তু বা বিষয়সমূহ এটা তোমাদের দেখতে হবে, এই পাঠ পরিচ্ছেদগুলো তোমাদের দেখতে হবে। একই সঙ্গে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো HTML নকশা ও কাঠামো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে দেখবে। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো হাইপার লিঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই এই হাইপার লিঙ্ক এটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এবং ওয়েব পেজ এর ছবি সংযোজন
এই পার্টটা তোমরা এখান থেকে ভালো করে পড়বে। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো ওয়েব পেজ ডিজাইনিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই পার্টটা তোমরা একটু ভালোভাবে দেখবা, তাহলে এখান থেকে হয়তো তোমরা কমন পাবে। তো বিষয়টা হচ্ছে যে চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের যেগুলো টার্গেট করে দিলাম এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের আইসিটি সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা এমসিকিউ ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো। এই পার্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করে। এমন হতে পারে যে 2টা 3টা পর্যন্ত কিন্তু প্রশ্ন এসে যায় পঞ্চম অধ্যায় থেকে। তো পঞ্চম অধ্যায়টা তোমাদের ভালোভাবে দেখতে হবে। উচ্চ স্তরের ভাষা, এই উচ্চ স্তর ভাষা থেকে কিন্তু তোমাদের 100% এমসিকিউ প্রশ্ন তৈরি করা হবে। তো অবশ্যই তোমরা এটা ভালো করে দেখবা। ওর সঙ্গে নিচে তোমরা একটু লক্ষ্য করো প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগরিদম এবং ফ্লোর চার্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো এখান থেকে তোমরা ভালো করে পড়বা। এবং প্রোগ্রাম ডিজাইন মডেল, এটা তোমরা ভালো করে দেখবা। এবং সি প্রোগ্রামিং ভাষা, এটা তোমরা এই পার্টগুলো ভালো করে দেখবা। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো অ্যারে, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বা। এবং ফাংশন, এটা তোমরা ভালো করে পড়বা। তো পঞ্চম অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, অর্থাৎ পঞ্চম অধ্যায়টা যদি সম্পূর্ণটা তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলে এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবে। তবে আমি তোমাদের যেগুলো একটু টার্গেট করে দিলাম সেগুলো একটু ফোকাসটা বেশি রাখো, এবং অন্যান্যগুলো চাইলে তোমরা চোখ বুলিয়ে নিতে পারো। আর বিষয়টা হচ্ছে যে তোমাদের আইসিটি সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা এমসিকিউ দিয়ে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে যে আইসিটি সাবজেক্টে পাস মার্কের বিষয়টা একটু পরিষ্কার করে দিই। এমসিকিউতে পাস করার জন্য সর্বনিম্ন 25-এর মধ্যে সর্বনিম্ন 8টা এমসিকিউ সঠিক হতে হবে, এবং সিকিউ অর্থাৎ 50-এর মধ্যে সর্বনিম্ন 16 নম্বর তুলতে হবে, তাহলে কিন্তু আইসিটি সাবজেক্টে তোমরা পাস করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।